আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই চিন্তা ভাবনা করেন যে বাসাবাড়ির ডিমের চাহিদা মেটানোর জন্য ফার্মি মুরগি লালন পালন করব নাকি টাইগার মুরগি লালন পালন করব। তাদের জন্যই আমার আজকের এই ভিডিওটি। আমি বলবো টাইগার মুরগি যে যেমন ডিম পেড়ে থাকে বছরে 200 থেকে 260-70 পিসের মতো, তেমন ফার্মি মুরগিও সেম ডিম পেড়ে থাকে এবং লেয়ার মুরগিও সেম ডিম দিয়ে থাকে। সেক্ষেত্রে টাইগার মুরগির খাবার খরচটা যেমন, কিন্তু ফার্মি মুরগির খাবার খরচটা তার চাইতে অনেকটাই কম, কিন্তু ডিমের রেজাল্ট সেম একই। সেক্ষেত্রে আপনারা চাইলে টাইগার মুরগি লালন পালন না করে আপনার ফার্মি মুরগি লালন পালন করতে পারেন। কেননা একটি টাইগার মুরগি প্রাপ্তবয়স্ক ডিমে আসা পর্যন্ত যে খরচ হবে তার অর্ধেক খরচ একটি ফার্মি মুরগির পিছনে হবে, কিন্তু একই সময় ফার্মি মুরগি ডিমে আসবে। সেক্ষেত্রে একটি টাইগার মুরগির ওয়েট হয় 3 থেকে 4 কেজি এবং ফার্মি মুরগির ওয়েট হয় 1.5 থেকে 2 কেজি একটি ডিমের মুরগি। একটি ফার্মি মুরগি দৈনিক খরচ হবে 180 থেকে 100 গ্রাম খাদ্য এবং একটি টাইগার মুরগির পিছনে আপনার খরচ খাদ্য হবে 120 থেকে 150 গ্রাম। সেক্ষেত্রে টাইগার মুরগি একটি ডিমের দাম 10 থেকে 15 টাকা হয়ে থাকে এবং একটি ফার্মি মুরগি ডিমের দামও কিন্তু সেম হয়ে থাকে। সেক্ষেত্রে আপনার ফার্মি মুরগির খরচটা কম এবং ডিমের একই দাম হচ্ছে। সেক্ষেত্রে আপনার টাইগার মুরগি ডিমের জন্য লালন পালন না করাটাই ভালো। আপনারা যদি চান বাসাবাড়ি মাংস যোগান দিতে, সেক্ষেত্রে আপনারা টাইগার মুরগি লালন পালন করতে পারেন। টাইগার মুরগিটা দেখতে অনেক বড় হয় এবং দেখতে অনেক সুন্দর হয়। ফার্মি মুরগিটাও সেম সাইজ যেমন হয় এবং দেখতেও সুন্দর লাগে। আপনারা চাইলে বাসাবাড়িতে অল্প পরিসরে এই মুরগিগুলো লালন পালন করতে পারেন। ফার্মি মুরগি এবং টাইগার মুরগির রোগ ব্যাধি খুবই কম এবং ফার্মি মুরগির অসুখ বিসুখ হলে যে ওষুধ এদেরকে প্রয়োগ করতে হয়, আপনারা চাইলে টাইগার মুরগিকেও সেম ওষুধ প্রয়োগ করতে পারেন। ওষুধের মেডিসিনের ব্যাপারে যদি বলতে চান, ফার্মি মুরগি, টাইগার মুরগি, লেয়ার মুরগি, দেশি মুরগি সেম ওষুধ দিয়েই কাজ চলবে। ভ্যাকসিন ক্ষেত্রে যদি বলতে যান, সেম ভ্যাকসিনই এদেরকেও করতে হবে। ফার্মি মুরগি এবং টাইগার মুরগি 1 দিন বয়স থেকে 1 মাস বয়স পর্যন্ত যদি খাবার খরচ হিসাব করতে যান, সেক্ষেত্রে আপনি ফার্মি মুরগি 1 দিন বয়সে ব্রুডিং থেকে ডিমে নিয়ে যাওয়া পর্যন্ত কি কি খাদ্য দিতে হবে, এখন আমরা সেই সম্পর্কে জানব। 1 দিন থেকে 1.5 মাস পর্যন্ত, যাকে বলা হয় 45 দিন পর্যন্ত, আপনি সোনালি স্টার্টার ফিড খাওয়াবেন এবং 45 দিন বয়স থেকে আপনি লেয়ার গ্রোয়ার স্টার্টার ডিমে নিয়ে যাওয়া পর্যন্ত এদেরকে খাওয়াবেন এবং ডিমে আসার পরে আপনারা এদেরকে লেয়ার 1 খাওয়াবেন। সেক্ষেত্রে আপনারা ডিমের প্রোডাকশন খুবই ভালো পাবেন এবং ডিমে আসা মুরগিগুলোকে খুবই যত্ন সহকারে মেডিসিন খাওয়াবেন, যেমন ইসেল, ভাইটাল অ্যামাইনো, AD3, ক্যালসিয়াম, জিঙ্ক। এই জিনিসগুলো খুবই গুরুত্ব দিয়ে এদের পিছনে সময় ব্যয় করে খাওয়ানোর চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনার মুরগিগুলো ভালো ডিম দিবে এবং ডিমের রেজাল্ট ভালো পাবেন। যেমন দেখতেছেন আমার ফার্মি মুরগিগুলো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় লালন পালন করবেন। এদের রোগ ব্যাধি খুবই কম হবে এবং এদের রোগ ব্যাধি খুবই কম হয়। আপনারা এদের লিটারের দিকে সবসময় খেয়াল রাখবেন এবং দেখেন আমার ফার্মি মুরগিগুলোর কিন্তু একটি পালকও পড়ে নাই এবং ঝরে পড়ে নাই। আমার ফার্মি মুরগি পালকগুলো ঝরে না পড়ার
পিছনে যে কারণটা, আমি মাসে 4 দিন করে এদেরকে ভিটামিন কোর্স করে থাকি, যেমন জিসভেট অথবা জিঙ্কভেট, ক্যালসিয়াম, এগুলো আমি এদেরকে প্রয়োগ করে থাকি। আপনারা চাইলে এই জিনিসগুলো এদেরকে দিতে পারেন। আপনাদের এলাকার বড় বড় ভেটেরিনারি দোকান থেকে অবশ্যই আপনারা পরামর্শ নিয়ে এই খামার পরিচালনা করবেন, সেক্ষেত্রে আপনারই ভালো হবে। তাই আমরা বলবো, আপনারা যদি ডিমের যোগান দিতে চান, বাসাবাড়ি চাহিদা মেটাতে চান, সেক্ষেত্রে আপনারা টাইগার মুরগি লালন পালন না করে ফার্মি মুরগি লালন পালন করতে পারেন। আপনারা জানেন ফার্মি মুরগি ডিমে আসা থেকে 18 মাস অবধি পর্যন্ত ফার্মি মুরগি ডিম দিয়ে থাকে। একইভাবে টাইগার মুরগিও ডিম দিয়ে থাকে 18 মাস বয়স পর্যন্ত। এরপরেও ডিম দেয় তুলনামূলক খুবই কম। তাই আমরা বলবো, বাসা বাড়িতে অল্প পরিসরে শখের বসে যারা ফার্মি মুরগি লালন পালন করতে চাচ্ছেন, তারা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে। আপনারা চাইলে 20 পিস, 30 পিস, 50 পিস, 100 পিস দিয়ে খামার শুরু করতে পারেন, বাসাবাড়ি ডিমের চাহিদা পূরণ করতে পারেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমাদের এই কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই বলে আমার ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।